চল স্টার্ট করি। খাতায় হেডিং দে, লেখ টাইপস অফ কার্বন। টাইপস অফ কার্বন। 1 নাম্বার লেখ, টাইপস অফ কার্বনের মধ্যে 1 নাম্বার লেখ 1 ডিগ্রি কার্বন। 1 মাথায় ডিগ্রি, যেরকম ডিগ্রি সাইন দিই সেরকমই, ঠিক আছে। 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি কার্বন। আচ্ছা লেখ কার্বন অ্যাটাচড উইথ 1 কার্বন। কার্বন অ্যাটাচড উইথ 1 কার্বন। কার্বন অ্যাটাচড উইথ 1 কার্বন। তো ভাই যে কার্বনটা বেসিক্যালি একটা কার্বনের সাথে লেগে থাকে তাকে বলেছে 1 ডিগ্রি কার্বন, ঠিক আছে। যে কার্বনটা আমার একটা কার্বনের সাথে লেগে থাকে ওকে বলেছে 1 ডিগ্রি কার্বন, বুঝলাম। তাহলে 1 ডিগ্রি কার্বন লিখেছি। পরেরটা লেখ 2 ডিগ্রি কার্বন। 2 ডিগ্রি কার্বন, 2 মাথায় ডিগ্রি যেরকম হয় 1 ডিগ্রি মাথায় 2 ডিগ্রি, ঠিক আছে। 2 ডিগ্রি কার্বন পরেরটা। 2 ডিগ্রি কার্বন কী হবে? যে কার্বনটা দুটো কার্বনের সাথে লেগে আছে, তাহলে কমা কমা দিয়ে দিবি আর জাস্ট 2 কার্বন, বোঝা গেল। কার্বন অ্যাটাচড উইথ 2 কার্বন। কার্বন অ্যাটাচড উইথ 2 কার্বন, সেটা মনে হচ্ছে কি 2 ডিগ্রি কার্বন। তারপর এটা লেখ 3 ডিগ্রি কার্বন। 3 ডিগ্রি কার্বন। 3 ডিগ্রি কার্বন কী হবে? কার্বন অ্যাটাচড উইথ 3 কার্বন, কমা কমা দিয়ে দেবো, লাস্টে ওটা করে দেবো 3 কার্বন। কার্বন অ্যাটাচড উইথ 3 কার্বন, ওটা হচ্ছে কি আমার 3 ডিগ্রি কার্বন, হয়ে গেছে। চল পরেরটা হচ্ছে 4 ডিগ্রি কার্বন। 4 ডিগ্রি কার্বন। 4 ডিগ্রি কার্বন। 4 ডিগ্রি কার্বন কী হবে? কার্বন অ্যাটাচড উইথ 4 কার্বন, বোঝা গেল ভাই। কার্বন অ্যাটাচড উইথ 4 কার্বন, ওটা যাবে হচ্ছে আমার কি 4 ডিগ্রি কার্বন। ক্লিয়ার? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি কার্বন। আচ্ছা আমাকে বল 5 ডিগ্রি কার্বন কি পসিবল হবে? 5 ডিগ্রি কার্বন হবে? হবে না, কারণ কার্বনের ভ্যালেন্সি ভাই 4, কার্বন 4টে বন্ড ফর্ম করবে। তো 5 ডিগ্রি কার্বন বলে কিছু নেই, ঠিক আছে। একটা মলিকিউল আছে, তোকে পরীক্ষাতে এরকম কোশ্চেন দিতে পারে। একটা মলিকিউল দিয়ে বলবে এর মধ্যে চল CH3, CH2, C, এখানে CH3, এখানে CH2, এখানে CH3, এখানে ভাই CH, CH3, CH3, একটা মলিকুল আমি আঁকলাম, ঠিক আছে। এই মলিকুলে কোনটা কত ডিগ্রি কার্বন আমাকে জাস্ট লিখতে হবে। এঁকে ফেল মলিকুলটা খাতার মধ্যে। CH3, CH2, C উপরে CH3 নিচে CH3, তারপর CH2 সিঙ্গেল বন্ড CH, CH3, CH3, কোনটা কত ডিগ্রি কার্বন আমাকে জাস্ট বলতে হবে, ঠিক আছে। একদম সিম্পল। এই কোনটা কত ডিগ্রি কার্বন না বলতে পারলে আমরা পরের জিনিস হলে তার আসতে পারবো না। চল তাহলে এটা হচ্ছে আমার ভাই কত ডিগ্রি হবে? এই কার্বনটা কত ডিগ্রি বল? এই কার্বনটা কত হবে? 1 ডিগ্রি। কেন ভাই? একটা কার্বনের সাথে লেগে আছে, তাহলে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বন। তারপরের কার্বনটা কত ডিগ্রি কার্বন? 2 ডিগ্রি। কেন? দুখানা কার্বনের সাথে লেগে আছে, ওদিকে একটা এদিকে একটা, এটা হয়ে গেলো 2 ডিগ্রি কার্বন। তারপরটা কত ভাই? এই কার্বনটা কত হবে? 4 ডিগ্রি কার্বন, তাই তো? কারণ কি এটা 4টের সাথে লেগে আছে, 1 2 3 4, এটা হচ্ছে 4 ডিগ্রি কার্বন। CH3 কার্বনগুলো কত ডিগ্রি কার্বন হবে? 1 ডিগ্রি কার্বন। এটা 1 ডিগ্রি, ওটা 1 ডিগ্রি। CH2 কার্বনটা কত ডিগ্রি হবে? পরেরটা 2 ডিগ্রি কার্বন। তারপরের কার্বনটা কত ডিগ্রি হবে? এটা হচ্ছে 3 ডিগ্রি। এই কার্বনটা এদিকে একটা ওদিকে একটা এদিকে একটা, 3টে কার্বনের সাথে লেগে আছে, 3 ডিগ্রি কার্বন। তারপরে ওগুলো হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বন বলে, ঠিক আছে। হ্যাঁ ভাই, তাহলে ডিগ্রি অফ কার্বন একদম সিম্পল ব্যাপার। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আর 4 ডিগ্রি কার্বন, 4খানা ডিগ্রি অফ কার্বন লিখলাম, হয়ে গেছে। আচ্ছা এইবারে দেখ 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রির একটা নাম আছে। 1 ডিগ্রির নামটা হচ্ছে, একটা নাম আছে 1 ডিগ্রির একটা নামের ডাকে, সেটা 1 ডিগ্রি যে কোনো কিছুই হোক, ঠিক আছে। 1 ডিগ্রিকে বলেছে লাইক প্রাইমারি, PRIMARY, প্রাইমারি। 1 ডিগ্রি কার্বনকে আমরা প্রাইমারি কার্বনও বলতে পারি। 1 ডিগ্রি কার্বনকে আমরা প্রাইমারি কার্বনও বলতে পারি। ক্লিয়ার? 1 ডিগ্রি মানে প্রাইমারি, এটা যেন মনে থাকে। 2 ডিগ্রিকে বলে হচ্ছে সেকেন্ডারি, ACCONDARY। 2 ডিগ্রিকে বলে হচ্ছে কি সেকেন্ডারি, ACCONDARY, ঠিক আছে। 3 ডিগ্রি কার্বনকে বলে হচ্ছে টারশিয়ারি, TERTIARY। 3 ডিগ্রি কার্বনকে বলে হচ্ছে টারশিয়ারি, TERTIARY, টারশিয়ারি, হয়েছে। 4 ডিগ্রি কার্বন যেটা আছে, 4 ডিগ্রি কার্বনকে বলে হচ্ছে কোয়াটারনারি, কোয়ার্টার। তারপর NARY। কৈলাস একটু পিছিয়ে যেত, নির্ঝর একটু পিছিয়ে যা, আরও অনেকে আসবে, পিছিয়ে যা নির্ঝর একটু, ডান দিকে যাবে যা, নির্ঝর ডান দিকে যাবে যা, কৈলাস একটু বাদিকে যাপ, সৌমদীপ একটু পেছো, পিছিয়ে যা, রমেশ একটু পেছো, হয়েছে। অদ্রিজা একটু এগিয়ে বা পিছিয়ে আয়, পিছিয়ে যা, হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার কি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আর কোয়াটারনারি। তাহলে টাইপ অফ কার্বন
হয়ে গেছে। চল পরেরটা খাতা হেডিং দে, লেখ স্পেশাল নমেনক্লেচার বাই IUPAC, স্পেশাল নমেনক্লেচার বাই IUPAC, স্পেশাল নমেনক্লেচার বাই IUPAC। আচ্ছা দেখ, এই যেটা পড়বো এই নমেনক্লেচারটা তোকে মনে রাখতে হবে, একদম সিম্পল ব্যাপার, স্পেশাল নমেনক্লেচার বাই IUPAC। এটা আমাদের অনেক জায়গায় IUPAC নমেনক্লেচারের পাশাপাশি এই নামটা ইউজ হতে পারে, একদম সিম্পল। চল 1 নাম্বার লেখ, 1 নাম্বার লিখছিস এন, স্মল লেটার এন ড্যাশ অর নর্মাল। এন ড্যাশ মানেই হচ্ছে নর্মাল, ঠিক আছে, এন ড্যাশ মানেই হচ্ছে নর্মাল, এন ড্যাশ মানেই হচ্ছে নর্মাল। লেখ সিম্পল লিনিয়ার চেন, এন ড্যাশ মানে লিখছিস সিম্পল লিনিয়ার চেন, কমা দিয়ে নো ব্রাঞ্চ ইজ প্রেজেন্ট, সিম্পল লিনিয়ার চেন কমা দিয়ে লিখছি নো ব্রাঞ্চ ইজ প্রেজেন্ট, নো ব্রাঞ্চ ইজ প্রেজেন্ট। ইনা যদি একটু পিছিয়ে বা এগিয়ে আসতো, ঠিক আছে। চল দেখ এটার মানেটা কি, মানেটা হচ্ছে আমরা মলিকুল আঁকলাম, এই হচ্ছে ধর আমাদের একটা মলিকুল আছে CH3 CH2 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 CH3, পরপর 5খানা কার্বন লাগিয়েছি। আমরা মলিকুলটা একটা সিম্পল অ্যালকেন, ঠিক আছে, পরপর 5টা কার্বন লাগানো আছে, মলিকুলটা হচ্ছে একটা অ্যালকেন। তো ভাই 5টা কার্বন আর অ্যালকেন, মলিকুলটাকে আমরা পেন্টেন বলি বেসিক্যালি, 5খানা কার্বন জন্য পেন্ট আর অ্যালকেনের জন্য এনি, তাহলে আমরা এটাকে বলেছি পেন্টেন। দেখ এই মলিকুলটা একটা সিম্পল লিনিয়ার চেন, বুঝতেই পাচ্ছি। আর এখানে ভাই কোনো ব্রাঞ্চিং নেই। ব্রাঞ্চ মানে কি, ব্রাঞ্চ মানে হচ্ছে যেমন ধর এই যে মলিকুলটা আমি এঁকেছিলাম, এই মলিকুলে ধর আমি এই কার্বন থেকে ধর এদিকে যাচ্ছি, হ্যাঁ একটাই রাস্তা, আমি এই কার্বন থেকে এদিকে যাচ্ছি একটাই রাস্তা, এই কার্বনে গিয়ে দেখ আমার অনেক রাস্তা খুলে গেছে, এই কার্বন থেকে আমি ওদিকে আসতে পারি, এদিকে আসতে পারি, এদিকেও যেতে পারি, তাহলে এই কার্বন একটা ব্রাঞ্চের মতন হয়েছে, বুঝতে পারলাম, এই কার্বন থেকে ব্রাঞ্চ হয়েছে। তারপরে কার্বনে গেলাম, দেখ এই কার্বন থেকেও একটাই রাস্তা, এদিকে যাচ্ছি, এই কার্বন থেকে আবার দেখ দুখানা রাস্তা হয়ে গেছে, ওদিকে একটা এদিকে একটা, তাহলে এইগুলো হচ্ছে আমার ব্রাঞ্চ কার্বন, বুঝতে পারছি। 3 ডিগ্রি কার্বন আমার ব্রাঞ্চিং এর ওয়ালা পার্ট, বোঝা গেল। তাহলে দেখ আমি এখান থেকে এইদিকেও আসতে পারি, ওদিকেও যেতে পারি, ব্রাঞ্চ আমার হয়েছে। এখানে এরকম কোনো সিনারিও হয়নি, তার মানে এখানে কোনো ব্রাঞ্চিং নেই, বুঝতে পারলি। তাহলে এই হচ্ছে আমার কোনো ব্রাঞ্চিং এর পার্ট নেই এর মধ্যে। তাহলে এন মানে কি, নর্মাল একদম লিনিয়ার চেন। তাহলে মলিকুলটা এঁকে রাখলাম, তাহলে এটা আমার এঁকে রাখলাম। এই মলিকুলটার নাম কি বলবো, 5খানা কার্বন আছে বলে পেন্টেন তো বলি, তার আগে ইউজ করবো হচ্ছে এন পেন্টেন, ঠিক আছে। 5খানা কার্বনের জন্য আমরা পেন্ট তো ইউজ করি, মলিকুলটা অ্যালকেন বলে পেন্টেন বলি, তার আগে বলবো হচ্ছে এন পেন্টেন, এন ফর নর্মাল, বুঝলাম। চল তারপরটা লেখ, 2 নাম্বার লেখ স্মল লেটারে ISO ড্যাশ, ঠিক আছে, আইসো, স্মল লেটারে আইসো, আইসো, ঠিক আছে। এটার লেখ আগে লেখ 1 কার্বন ইজ অ্যাটাচড, 1 কার্বন ইজ অ্যাটাচড with second carbon, 1 carbon is attached with second carbon of the linear chain, with second carbon of the linear chain, and rest of the part, and rest of the part has no branching, and rest of the part has no branching. আমাদের সিলেবাসের সিনারিওগুলো সিম্পলই আছে, ঠিক আছে। চল দেখ পরেরটা বললাম হচ্ছে কি, ধর আমি আঁকছি 5খানা কার্বনওয়ালা মলিকুল, ধর আমি আঁকছি 1 2 3 4, এখানে আরেকখানা কার্বন, আচ্ছা 5টা কার্বন আমি নিয়েছি, 5টা কার্বনই আমার আছে। দেখ মলিকুলটার মধ্যে সবই সিঙ্গেল বন্ডই আছে, তাহলে অ্যালকেনই আমার হবে। এবারে হাইড্রোজেন দিয়ে যদি ফুলফিল করি, এই কার্বনে লাগবে আমার কটা হাইড্রোজেন, আমি জানি ভাই একটা বন্ড আমার শো করছে, তাহলে 3খানা হাত এখনো ফাঁকা আছে, মানে ওখানে আমার 3টা হাইড্রোজেন লেগে আছে, তাহলে CH3। এই কার্বনে আমার 3টে বন্ড শো করা হয়েছে, একটা হাত ফাঁকা আছে, তাহলে আমার ওখানে একটা হাইড্রোজেন লাগবে, এটা হয়ে গেল CH। তারপরে এই কার্বনটার আমার কি হচ্ছে ভাই, একটা হাত শো করেছি, 3টে ফাঁকা লাগলো হচ্ছে CH3 লাগিয়ে দিলাম, CH3 লাগালাম না, CH3 বানিয়ে দিলাম ওটাকে। পরের কার্বনটা 2টো হাত দেখানো হয়েছে, 2টো হাত জানি আরও আছে, ওখানে CH2, তাহলে ওটা হলো ওই কার্বনটা। লাস্ট কার্বনটা আমার কি ভাই, একটা বন্ড দেখানো, 3টে দেখায়নি, মানে এটা CH3, তাহলে এই মলিকুলটা আমি আঁকলাম CH3 CH, সিঙ্গেল বন্ড CH3, সিঙ্গেল বন্ড CH2 CH3, এই মলিকুলটা আঁকলাম। আচ্ছা এই মলিকুলে দেখি, দেখ এই মলিকুলে আমি যে কোনো একটা টার্মিনাল থেকে, যে কোনো একটা সাইড থেকে যখন স্টার্ট করলাম, সাপোজ আমি এটা থেকে স্টার্ট করেছি,
গিয়ে দেখলাম কি সেকেন্ড কার্বন, ওটার রেসপেক্টে সেকেন্ড কার্বনে দেখ, সেকেন্ড কার্বনে আমার একটা ব্রাঞ্চিং আছে, সেকেন্ড কার্বনে একখানা কার্বন লেগে আছে, সেকেন্ড কার্বনে একটা কার্বন লেগে আছে আর বাকি পার্ট ভাই সোজা চলছে। তাহলে সেকেন্ড কার্বনে একটা কার্বন লেগে আছে আর বাকি পার্ট আমার সোজা চলছে, এই ধরনের জিনিসকে আমি আইসো বলবো। তো এই মলিকুলটার নাম, আমি তো ভাই আইইউপিএসসি নমেনক্লেচার এটার ক্লাস 10 লেভেলে শিখেছিলাম। এটার আইইউপিএসসি নমেনক্লেচার কী হবে বলতে পারবি? এটার আইইউপিএসসি নমেনক্লেচার কী হবে? 2-মিথাইল বিউটেন। এটা আমি ক্লাস 10 লেভেলে লিখেছি, 2-মিথাইল বিউটেন। এটা আমরা ওইভাবে করছি না, বিউট আমরা এখানে আনবো না, আমরা 5টা কার্বনের রেসপেক্টেই বলবো। আমরা ধর পেন্টেন দিয়ে যদি বলতে তাহলে আমি কি বলবো? দেখ মলিকুল আছে 5খানা কার্বন, তাহলে হয়ে যাবে পেন্টেন। তার আগে হচ্ছে আইসো, তাহলে এই মলিকুলটার নাম হচ্ছে আইসো পেন্টেন। আমরা যদি পেন্টেনের টার্মেই বলি এটাকে বলবো আইসো পেন্টেন। তাহলে আগেটা ছিল এন পেন্টেন, এটা হচ্ছে আমার আইসো পেন্টেন। সেকেন্ড কার্বনে আমার লেগে আছে হচ্ছে একটা কার্বন, এটাকে আমরা বলছি আইসো পেন্টেন। সেকেন্ড কার্বনে একখানা কার্বন লেগে আছে আর বাকি পার্টটা ভাই লিনিয়ার চলছে চলবে, ওটা হচ্ছে আমার আইসো পেন্টেন। পরেরটা লেখ, 3 নম্বর লেখ। 3 নম্বর লিখছিস নিও, NEO, নিও, NEO, নিও, ঠিক আছে? নিও কি হবে? নিওটা আগেরটা যেমন ছিল ভাই সেকেন্ড কার্বনে একটা কার্বন আর বাকি পার্ট লিনিয়ার, এটা হবে হচ্ছে সেকেন্ড কার্বনে দুটো কার্বন আর বাকি পার্ট লিনিয়ার। তাহলে এটা তুই একইভাবে লিখে রাখ। আগেটা ছিল 1 কার্বন ইজ অ্যাটাচ, সেটা হচ্ছে 2 কার্বন ইজ অ্যাটাচ, বাকি পার্টটা সেম। এটা হচ্ছে 2 কার্বন ইজ অ্যাটাচড আর বাকি পার্টটা আমার সেম আছে, ঠিক আছে? তাহলে বাকি পার্টটা সেম, কমা কমা দিয়ে এখন বেরিয়ে চলে গেলাম, হয়েছে? তাহলে ছবি আঁকছি, ছবিটা আঁকি। সেকেন্ড কার্বনে আমার 2খানা কার্বন লেগে আছে, আমি যেহেতু পেন্ট করছি মানে 5খানা কার্বনই করছি, তাহলে আমি 5খানা কার্বনওয়ালা সিস্টেমে নিলাম। ধর আমি আঁকছি হচ্ছে এই মলিকুলটা, CH3 সিঙ্গেল বন্ড, CH3, এদিকে CH3, উপরে CH3। দেখ এই মলিকুলটা আমি যেটা আঁকলাম, এই মলিকুলে আমার কি আছে? টোটাল 5টা কার্বনই আছে, 1 2 3 4 5খানা কার্বন। আমি এখানে দেখতে পাচ্ছি একই গল্প। দেখ সেকেন্ড কার্বনে আমার 2খানা কার্বন লেগে আছে, সেকেন্ড কার্বনে আমার 2খানা কার্বন লেগে আছে আর বাকি পার্টটা আমার লিনিয়ার। সেকেন্ড কার্বনে আমার 2খানা কার্বন লেগে আছে, বাকি পার্ট আমার লিনিয়ার। তাহলে মলিকুলটার আইইউপিএসসি নাম তো অন্য কিছু হবে। আইইউপিএসসি নাম কী হবে বলতে এটার? হ্যাঁ, 2,2 ডাইমিথাইল প্রোপেন। আমরা ওই টার্মে আনছি না, আমরা পেন্টেনের টার্মে যদি বলি মলিকুলে 5টা কার্বন, সেকেন্ড কার্বনে 2খানা কার্বন লেগেছে, সেকেন্ড কার্বনে 2খানা কার্বন লেগেছে, বাকি পার্টটা লিনিয়ার, তাহলে এটাকে বলবো হচ্ছে নিওপেন্টেন। নিওপেন্টেন, নিওপেন্টেন। তো অনেক জায়গায় এন পেন্টেন, আইসোপেন্টেন আর নিওপেন্টেন এই টার্ম আমার দেবে, এন আইসো নিওর টার্ম আমাকে দেবে, বুঝতে পারলাম? এন পেন্টেন, নিওপেন্টেন আর আইসোপেন্টেন, 3খানা মলিকুল আমি আঁকলাম, ঠিক আছে? এইবার এই 3টে মলিকুল তোকে অ্যালকেন চ্যাপ্টারে গিয়ে, হাইড্রোকার্বন চ্যাপ্টারে গিয়ে জিজ্ঞেস করবে এই 3টে মলিকুলের আমার বয়েলিং পয়েন্টের ডিফারেন্স কী হবে, যেটা আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছিলাম। 3খানা মলিকুলের বয়েলিং পয়েন্টের ডিফারেন্স কী হবে বলতে পারবি? এদের মধ্যে কার বয়েলিং পয়েন্ট বেশি কার কম? 3খানাই হচ্ছে আমার ভাই ফর্মুলা সেম। কেন ফর্মুলা সেম? কেন দেখতেই পাচ্ছি ফর্মুলা সেম, 5খানা কার্বনই আছে, হাইড্রোজেন আমার 10খানা 12টাই আছে, 3টেরই আমার ফর্মুলা সেম, ঠিক আছে? তোকে হাইড্রোকার্বন চ্যাপ্টারে অ্যাজ ওয়েল অ্যাজ কেমিক্যাল বন্ডিংয়েও জিজ্ঞেস করতে পারে যে এদের মধ্যে কার বয়েলিং পয়েন্ট বেশি বা এদের অর্ডারটা কী হবে, সেটা আমরা পড়েছিলাম ক্লাসে। এদের বয়েলিং পয়েন্টের অর্ডার কী হবে বলতে পারবি? মনে আছে? কার সবচেয়ে বেশি হবে বলতো? কার সবচেয়ে বেশি হবে? জোরে বল, জোরে বল, কার বেশি হবে? এমনভাবে বলি দিল্লি অবধি শোনা যায়, ঠিক আছে? স্বাধীনতা দিবসের সকাল, তুই অনেক কষ্ট নিয়ে পড়তে এসছিস, হ্যাঁ? কার বেশি হবে সবচেয়ে, মনে আছে? এন গ্রেটার দ্যান আইসো গ্রেটার দ্যান নিও। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ওখানে আমার লিনিয়ার সারফেস এরিয়া ওখানে সবচেয়ে বেশি। আমার যত ব্রাঞ্চিং বাড়ে তত আমার সারফেস এরিয়া কমে, আর সারফেস এরিয়া কমলে আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনও কমতো। এই জিনিসটা আমি দেখেছিলাম, যত আমার ব্রাঞ্চিং বাড়ে তত আমার সারফেস এরিয়া কমে যায়, সারফেস এরিয়া কমলে আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনও কমে। তাহলে এদের মধ্যে আমার বয়েলিং পয়েন্টের ডিফারেন্স কি ভাই? এটা সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে হচ্ছে আমার এটা। এই কোশ্চেন পরীক্ষাতে আসবে, যেটা আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে করেছিলাম, ঠিক আছে? এক্সপ্লেনেশন চল আমি তোকে পাঠিয়ে দেবো আজকে, বোঝা গেছে? হ্যাঁ ভাই, আমার তো এটা মনে আছে, যত আমার সারফেস এরিয়া বাড়বে তত আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। এখানে আমার ব্রাঞ্চিং বাড়তে থাকলে এই মলিকুল থেকে এই মলিকুল হয়ে এই মলিকুলে ব্রাঞ্চিং বাড়ে, আর ব্রাঞ্চিং বাড়লে আমার কি হয়? ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যায়, কারণ সারফেস এরিয়া কমে যায় বলে। বাড়ি গিয়ে খুলবি কেমিক্যাল বন্ডিংয়ের খাতা, দেখবি সুন্দর করে জল জল করছে একদম, ঠিক আছে? চল খাতা হেডিং দে তাহলে, এন আইসো নিও। পরেরটা লেখ, খাতার মধ্যে হেডিং দিবি, লেখ। তুই বেসিক্যালি ক্লাস 12-এর ফিজিক্সে একদম লাস্টের দিকের চ্যাপ্টার তো থাকবে নিউক্লিয়ার ফিজিক্স। ওটা আগে 2015-এর আগে ওটা কেমিস্ট্রির পার্টি ছিল, ওটা নিউক্লিয়ার কেমিস্ট্রি ছিল, এখন ওটা ফিজিক্সে কনভার্ট করে দিয়েছে। যেখানে তুই নিউক্লিয়াস সম্পর্কে পড়বি, অ্যাটমের নিউক্লিয়াস সম্পর্কে, তো ভাই নিউক্লিয়াস মানে রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে তুই ক্লাস 12-এ গিয়ে ডিল করবি, একটুখানি তোর আছে,
তো সেখানে ভাই আমি তুই দেখবো ফিজিক্সে গিয়ে, এখানে নয়, যে দুখানা নিউক্লিয়াস আমার কম্বাইন করে যেতে পারে রেডিও অ্যাক্টিভিটির পার্ট, আর দুখানা নিউক্লিয়াস আমার ভেঙেও যেতে পারে, একটা নিউক্লিয়াস ভেঙেও যেতে পারে। তো এটাকে বলে হচ্ছে ফিউশন আর ফিশন, নিউক্লিয়ার ফিউশন আর নিউক্লিয়ার ফিশন। এটা তোর ফিজিক্সে আছে এখন, ঠিক আছে। ফিউশন মানে হচ্ছে আমার ভাই ফিউজ করে যাবে, একসাথে জুড়ে যাবে, আর ফিশন মানে ভেঙে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে ভাই কী দেখবো, আমরা এখন দেখবো কেমিক্যাল বন্ডে কি হচ্ছে ফিশন আর ফিউশন। ফিউশন আমাদের লাগবে না, কারণ বন্ড আমাদের এভাবে জুড়বে না। নিউক্লিয়ার ফিশন আমরা এখন দেখছি না, আমরা দেখছি হচ্ছে বন্ডের রেসপেক্টে ফিশন। তাহলে খাটা হেডিং দিলে ফিশন অফ আ বন্ড, ফিশন অফ আ বন্ড, ফিশন অফ আ বন্ড, ফিশন অফ আ বন্ড, ঠিক আছে। FISSION ফিশন, ভাই বন্ড ভাঙবো। এদিকে দেখা, এদিকে দেখ, ধর আমার কাছে আছে হচ্ছে একটা বন্ড এরকম AB, এদিকে দেখছিস AB হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ড। কেন কোভ্যালেন্ট বন্ড নিলাম, তার কারণ হচ্ছে ভাই কিছুই না, আমরা এখানে অর্গানিক কেমিস্ট্রি পড়ছি, কার্বন তো ভাই কোভ্যালেন্ট বন্ডই ফর্ম করে, এই জন্য আমরা কোভ্যালেন্ট বন্ডই নিয়েছি। তাহলে এটা একটা আমার ভাই বন্ড আছে AB। এইবারে দেখ এই বন্ডটাকে আমরা কীভাবে ভাঙতে পারি। এই বন্ডটা ভাঙলে আমার কাছে কী কী অপশান আছে ভালো করে দেখবি। এটা হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ড আমি এঁকেছি। দেখ আমি ইলেকট্রনগুলো এরকম মাঝখানেও দিতে পারি, আবার এক্সট্রিম সাইডেও দিতে পারি, একই গল্প। আমি তো জানি ভাই এটা কোভ্যালেন্ট বন্ড, দুজনে শেয়ার করেছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে এই বন্ড আমরা কীভাবে ভাঙতে পারি। আমাদের কাছে ভাই একটা সিনারিও আছে হচ্ছে, এদিকে দেখবি একটা সিনারিও আছে, আমরা পুরো মাঝ বরাবর ভাঙলাম। মাঝ বরাবর ভাঙলাম মানে কি, ঠিক আগের ভার্সনে ফিরিয়ে আনলাম। আগের ভার্সনে ফিরিয়ে আনলাম মানে কি ভাই, এই বন্ডটা আমার কীভাবে ফর্ম হয়েছে, এই বন্ডটা আমার ফর্ম হয়েছে দেখ A নিজের ইলেকট্রন আর B নিজের ইলেকট্রন শেয়ার করেছে, আমার কোভ্যালেন্ট বন্ডটা ফর্ম হয়েছে। আমি ভেঙে কি করলাম, আমি ভেঙে দেখ আগের ভার্সন মানে A ওর ওই ইলেকট্রনটা দেখাচ্ছি আর B ওর ওই ইলেকট্রনটা দেখাচ্ছি, এই ভার্সনে আমি ফিরিয়ে আনতে পারি। এটা আমি একটাভাবে করতে পারি, হ্যাঁ ভাই করতে পারি। এটা আমার একটা সিনারিও পসিবল। আমি দেখ পুরো মাঝ বরাবর ভেঙেছি ভাই, দুজনে আগের ভার্সনে ফিরিয়ে দিয়েছি, দুজনে আগে যেরকম ছিল আমি সেই ভার্সনে ফিরিয়ে নিয়ে চলে গেলাম। তাহলে এটা হচ্ছে ভাই কেউ কারোর ইলেকট্রন টেনে নেয়নি, যার ইলেকট্রন যার কাছে ছিল সে ভাই তাদের মতনই আলাদা হয়ে গেল। এটা একটা পসিবিলিটি আছে, আমি বন্ডটাকে এইভাবে ভাঙতে পারি। সেকেন্ড একটা টাইপের পসিবিলিটি কি হতে পারে, সেকেন্ড একটা টাইপের পসিবিলিটি আছে হচ্ছে ধর এরকম আছে আমার, এই বন্ডটাকে আমি এইভাবেও লিখতে পারি, মাঝ বরাবর লিখতে পারি, একই তো গল্প, দুখানা ইলেকট্রন এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এই দুখানা ইলেকট্রন মাঝ বরাবর লিখতে পারি, একই গল্প আমি মাঝ বরাবর লিখেছি। আচ্ছা, আরেকটা পসিবিলিটি কি আছে, হয়তো আমার ভাই A পুরো ইলেকট্রন টেনে নিয়েছে, এটা একটা হতে পারে, দিয়ে ভেঙেছে। বা একটা হতে পারে ভাই B আমার পুরো ইলেকট্রন টেনে নিয়েছে, ওইভাবে ভেঙেছে। তাহলে আরেকটা পসিবিলিটি আমি আঁকছি, তাহলে এটা একটা পসিবিলিটি আমার ছিল, বুঝতে পারলাম, যেখানে আমি কী করেছি মাঝ বরাবর ভেঙেছি। আচ্ছা, কীভাবে ভাঙছি সেখানে আমি আসছি, যে কীভাবে ভাঙবো এই বন্ড, কীভাবে ভাঙবো ভাই, ভাঙতে গেলে আমাকে স্বাভাবিকভাবে এনার্জি দিতে হবে, এনার্জি না দিলে আমি ভাঙতে পারবো না। এইবারে এই এনার্জিটা কীভাবে সাপ্লাই করছি, এনার্জি সাপ্লাই করছি হচ্ছে আমি ভাই বেসিক্যালি লাইট দিয়ে ভাঙতে পারি, লাইট এনার্জি, ঠিক আছে। লাইট আমার হতে পারে কোন লাইট, আমি দেখ একটা ওয়েভলেংথের বিশাল বড় ডিজাইন পড়েছিলাম, কসমিক, গামা, এক্সরে, ইউভি, ভিজিবল, IR, এরা সব ছিল। অবভিয়াসলি ভিজিবল যে রেঞ্জ হয় আর ইউভির যে রেঞ্জ হয়, ইউভির ওয়েভলেংথ আমার ভিজিবলের নিচে থাকে। আমি অ্যাটমিক স্ট্রাকচারে এই রেঞ্জটা পড়েছিলাম, কসমিক, গামা, এক্সরে, ইউভি, ভিজিবল, IR, তারপর চলছে। তো ভাই ভিজিবলের নিচেই থাকে হচ্ছে ইউভি, ইউভির ওয়েভলেংথ ভিজিবলের থেকে কম, তার মানে ইউভির এনার্জি কিন্তু আমার বেশি, স্বাভাবিকভাবে ইউভির এনার্জি আমার বেশি। আমি ইউভি লাইট পাঠিয়ে বন্ড ভাঙতে পারি, ইউভি লাইট পাঠিয়ে কিন্তু এরকম বন্ড ভাঙা যায়, ঠিক আছে। ইউভি লাইট পাঠিয়ে বন্ড আমি মাঝ বরাবর এরকম ভেঙে দিতে পারি, যার ফলে আমার কি হচ্ছে দেখ ওরা আগের ভার্সনে ফিরে চলে গেল। এটাকে আমি কি বলবো বলতে, দেখ আমি এটাকে বলবো হচ্ছে হোমোলাইটিক ফিশন। হোমো মানে কি সেম সেম, এটাকে আমি মাঝ বরাবর ভেঙেছি, এটাকে আমি বলবো হোমোলাইটিক ফিশন। আসছি খাতার মধ্যে লিখবো, তার মানে এটা হচ্ছে আমার কি ইউভি লাইট, আমি হাই এনার্জির কিছু আমায় পাঠাতে হবে। এই জন্যই তোকে বলে ভাই ইউভি লাইটের কন্ট্যাক্টে তুই বেশিক্ষণ যদি থাকিস তোর কী হবে, তোর আস্তে আস্তে বায়োলজিক্যাল সিস্টেমের যে বন্ডগুলো আছে ওগুলো ভাই এভাবে ভাঙতে থাকবে। এই জন্য ইউভি লাইটের কন্ট্যাক্টে আমরা বেশিক্ষণ থাকি না স্বাভাবিকভাবেই। তো এই জন্য ওজনে যে লেয়ার, ওজন লেয়ারের মধ্যে যে হোল হচ্ছে, ওজন হোলের জন্য আমার কি হচ্ছে ইউভি লাইট আর্থে বেশি পরিমাণে আসছে। ওজন অ্যাকচুয়ালি কী করে ইউভিটাকে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। ওজন লেয়ারে হোল হওয়ার পরে ইউভি লাইট বেশি পরিমাণে আসছে, তার ফলে আমাদের হার্মফুল এফেক্টগুলো বেশি হচ্ছে। তাহলে এই হচ্ছে আমার হোমোলাইটিক ফিশন। আসবো সেই পার্টে, তাহলে চল খাতার লেফট সাইডে লেখ হোমোলাইটিক, HOMOLYTIC, HOMOLYTIC, তারপরে ফিশন, হোমোলাইটিক ফিশন, হোমোলাইটিক ফিশন। এইটা যেটা করলাম না এটা হোমোলাইটিকের পার্ট, হোমোলাইটিক ফিশনের পার্ট হচ্ছে এটা, এটা করলাম হোমোলাইটিকের পার্ট। আর এক কাজ কর, রাইট সাইডে তুই হেডিং দে হেটেরোলাইটিক। হেটেরো মানে বুঝছি সেম সেম হবে না,
কম বেশি হবে, হেটেরোলাইটিক ফিশন। তাহলে লেফট সাইডে লিখলাম হচ্ছে হোমোলাইটিক ফিশন, আর রাইট সাইডে লিখছি হেটেরোলাইটিক ফিশন। খুব ভালো কথা, হোমোলাইটিক করতে গেলে আমায় কী করতে হবে? আমাদের সিলেবাসে আমরা ভাই এনার্জি হিসাবে আমরা ভিজিবল লাইট না ইউভি লাইট, ভিজিবল লাইটের ওই এনার্জি নেই, ভিজিবলের যে ওয়েভলেংথের রিজিয়ান, ভিজিবল লাইটে ভাই তোর কোনো বন্টন ভাঙবে না, আমাকে ইউভি লাইট পাঠাতে হবে, ঠিক আছে? তাহলে ভাই এখানে আমি ইউভি লাইট দিতে পারি, বা আমি হাই এনার্জির অন্য কিছু দিতে পারি। আমি যদি সাউন্ডের ভাই এনার্জি এই লেভেলে নিয়ে যেতে পারি, তাহলে আমি সাউন্ড দিলেও মলিকিউল ভেঙে যেতে পারে। সাউন্ডকে আমি যদি ওই লেভেলে এনার্জিতে নিয়ে যেতে পারি, সাউন্ডেরও তো আমার এনার্জি আছে, আমি জানি সাউন্ড ওয়েভ এনার্জি তুই ফিজিক্সে পড়িস, ঠিক আছে? আমি যদি সাউন্ডের এনার্জি এখানে নিয়ে যেতে পারি, ওই রিজনে ম্যাচ করাতে পারি, তাহলে ভাই আমার ভাঙবে, বুঝতেই পারছি। তাহলে আমি যদি হিট দিয়ে এনার্জিকে নিয়ে যেতে পারি ওই লেভেলে, ম্যাচ যদি করে ভ্যালুর সাথে, তাহলে আমার ভাঙবে মলিকুল, অসুবিধার কিছু নেই। তাহলে এটা হচ্ছে হোমোলাইটিক। আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পারলাম। এবার আছি হেটেরোলাইটিক। হেটেরোলাইটিক মানে কি? সেম সেমভাবে ভাঙবে না। আচ্ছা একটা পসিবিলিটি আমার আছে, হচ্ছে দেখ কি, একটা পসিবিলিটি আছে, দেখ এ আমার এবি বন্ডের দুখানা ইলেকট্রনই নিজের কাছে নিয়ে নিল। এটা কখন হবে? যদি আমার এ বি এর থেকে মোড ইলেকট্রোনেগেটিভ হয়, বুঝতেই পারছি। এ আমার কি করলো ভাই, এবি বন্ডের দুখানা ইলেকট্রনই নিজের কাছে নিয়ে নিল, এটা একটা পসিবল আছে। যদি আমার এরকম হয়, তাহলে দেখ এই বন্ডটা ভেঙে আমি এখান থেকে পাবো হচ্ছে কি, এ নিজের ইলেকট্রন নিয়েছে প্লাস বি এর ইলেকট্রনও নিয়েছে, তাহলে এর মাথায় আসবে হচ্ছে মাইনাস চার্জ। বুঝলাম, এই গল্পটা আমি দেখছিলাম ভাই, এ নিজের ইলেকট্রনও নিয়েছে প্লাস অন্যের ইলেকট্রনও নিয়েছে, তাহলে এর মাথায় আসবে মাইনাস চার্জ প্লাস, আর সেটা আর একটা কী ফর্ম হবে, বি। বি আমার কী হবে, বি এর মাথায় কোন চার্জ আসবে? প্লাস চার্জ, কারণ বি নিজের ইলেকট্রন দিয়ে দিতে বাধ্য হয়েছে। তাহলে আমি এই ধরনের একটা সিস্টেম পাবো, এই ধরনের একটা সিস্টেম আমি পেলাম, যেখানে দেখ আমার বন্ড কিন্তু সেমভাবে ভাঙেনি, একজন বেশি পেয়েছে একজন কম পেয়েছে। এখানে দেখ ভাই দুজনেই ইকুয়ালি পেয়েছিল, যে যার মতন ভার্সনে ফিরে গেছিল। আচ্ছা ক্লিয়ার দাদি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, এটা একটা পসিবিলিটি আছে। আরেকটা পসিবিলিটি কি আছে, আরেকবার আমি আঁকছি। আরেকটা পসিবিলিটি আছে হচ্ছে যদি উল্টোটা হতো ভাই, যদি আমার বি এর থেকে পুরো ইলেকট্রন নিয়ে নিত, যদি আমার বি এর থেকে উল্টো পুরোটা ইলেকট্রন নিয়ে নিত, তাহলে আমার কী পেতাম এখান থেকে? তখন আমি পেতাম হচ্ছে এর মাথায় প্লাস চার্জ আর বি এর মাথায় পেতাম হচ্ছে মাইনাস চার্জ। এটা আমরা এবি জাস্ট কম এমনি বলছি, এবি জাস্ট আমরা জাস্ট আইডিয়া করছি ব্যাপারটা কীভাবে ভাঙতে পারে বন্ড। তাহলে এটা হচ্ছে আমার কি, এবি এভাবে যদি ভাঙতো, বি আমার পুরো ইলেকট্রন নিয়ে নিলে হয়ে যেত বি মাইনাস, আর এই হয়ে যেত এ প্লাস। এটাকে বলবো কি, হেটেরোলাইটিক ফিশন। হেটেরোলাইটিক ভাই আলাদা আলাদাভাবে ভেঙেছে। আচ্ছা বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। দেখ আমরা যখন দুখানা ইলেকট্রনের মুভমেন্ট দেখাই, তখন আমরা অ্যারো দিচ্ছিলাম এরকম। এবারে দেখ অ্যারোটার মধ্যে আমার যে এই দুখানা পার্ট লুকিয়ে আছে না, এই দুটো কি ইন্ডিকেট করে? এখানে দেখ এইখানে আরেকটা অ্যারো দেওয়া যায়। কি অ্যারো দেওয়া যায়? এখানে দেখ এও একটা ইলেকট্রন পেয়েছে, বিও একটা ইলেকট্রন পেয়েছে, ওর জন্য দেখ কীরকম অ্যারো দিলাম বলতে, এই ধরনের অ্যারো। একটা ইলেকট্রনের ট্রান্সফারের জন্য দেখ এইরকমের অ্যারোটা দেয়, এই অ্যারোটাকে বলা হচ্ছে ফিশ হুক অ্যারো। ফিশ হুক অ্যারো দেখ আমি এখানে তাই দিয়েছি। এই একটা ইলেকট্রনের জন্য দেখ আমি এইরকম একটা অ্যারো দিয়েছি, দেখ কমপ্লিট। দুদিকে কিন্তু আমি দাগটা নিই, এদিকে কিন্তু আমি দাগটা নিই, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে দেখ এখানে আমি সিঙ্গেল ইলেকট্রনের ট্রান্সফার দেখালাম এরকম ফিশ হুক অ্যারো দিয়ে, ফিশ হুক, ঠিক আছে? চল দেখ আমি এখানে সিঙ্গেল ইলেকট্রনের ট্রান্সফার দেখে এও একটা পেয়েছে, বিও একটা পেয়ে গেছে। তার মানে হোমোলাইটিক ফিশনে আমরা এই ধরনের অ্যারোটা দেবো, ফিশ হুক অ্যারো, বুঝতেই পারলাম। আর হেটেরোলাইটিকে তো ভাই বুঝতে পারছি। দেখ এখানে যেহেতু দুখানা ইলেকট্রনের ট্রান্সফার না, দেখ এখানে কিন্তু আমার দেখ এদিকে তাকাবি, দেখ এই একটা অ্যারো আছে আর দেখ আরেকটা অ্যারো আছে। দুখানা ইলেকট্রনের জন্য দেখ দুখানা ইলেকট্রনের ট্রান্সফারের জন্য দেখ এই আছে গল্পটা, বুঝলাম। তাহলে এই অ্যারো এই অ্যারোর মধ্যে ডিফারেন্স আমার ক্লিয়ার হয়েছে। দুখানা ইলেকট্রনের ট্রান্সফার আমরা এইভাবে দেখাই, আর একটা ইলেকট্রনের ট্রান্সফার দেখা হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে আমার ফিশ হুক অ্যারো। একটা নিউক্লিয়ার না, আমরা বন্ডের দেখলাম হচ্ছে ভাই ফিশন, হোমোলাইটিক আর হেটেরোলাইটিক। তোকে পরীক্ষাতে এরকম জিজ্ঞেস করতে পারে ভাই, একটা বন্ড ভেঙে দিয়ে জিজ্ঞেস করবে এটা কি হয়েছে, হোমোলাইটিক না হেটেরোলাইটিক ফিশন, আমি বুঝে যাবো। এইবারে দেখ কার্বন, আমরা এখানে সিনারিওগুলোর মধ্যে কার্বন নিয়ে আসি। যদি ভাই কার্বনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হয়, তখন ওটাকে কি বলে? কার্বন আয়ন। আর যদি কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়, বলবো কার্বোক্যাটায়ন, ঠিক আছে? সিমিলারলি কার্বনের মাথায় যদি এরকম ডট ডেভেলপ হয়, তখন ওটাকে কি বলবো? আচ্ছা এই যে যেগুলো ফর্ম হচ্ছে না, এগুলোকে বলে হচ্ছে ইন্টারমিডিয়েট। আসছি সেখানে, চল খাতার মধ্যে হেডিং লেখ। 1 নাম্বার লেখ কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন। তাহলে কার্বনের মাথায় ডেভেলপ হবে প্লাস চার্জ। ধর আমার কাছে জাস্ট তোকে আমি বলছি যে কীভাবে ডেভেলপ হয়েছে, জাস্ট কনসেপচুয়াল পারপাসে একটা মলিকুল আঁকছি। ধর আমার কাছে ছিল হচ্ছে এই মলিকুলটা, ধর আমার কাছে ছিল। তো এই কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ, দেখেই বুঝতে পারছি কার্বনের সাথে আমার 4খানা হাইড্রোজেন লেগে আছে, ঠিক আছে? এই মলিকুলটা আমার কাছে ছিল। তো কার্বনের ভাই 4টে বন্ডে 2টো করে ইলেকট্রন আছে, আঁকলাম এটা, বুঝতে পারছি। তো এই যে আমি মলিকুলটা এঁকেছি, এই মলিকুলটার নাম মিথেন আমি জানি। যদি দেখ আমি এখানে এই সিস্টেমটাতে আমার কার্বনের
sp3 হাইব্রিডাইজ কার্বন, 4টে বন্ড আছে আমার, 4টে বন্ডে আছে টোটাল 8টা ইলেকট্রন, তাহলে কার্বনের ভ্যালেন্স হলে 8খানা ইলেকট্রন আছে। যদি দেখ আমি এখানে এই সিনারিওটা যদি হতো, হেটারোলাইটিক ফিশন আমি করছি, যদি আমার এই সিনারিওটা হতো, দেখ হেটারোলাইটিক ফিশন যদি আমার হতো, তাহলে আমি কী পেতাম, কার্বন থেকে তো ভাই ইলেকট্রন চলে গেছে, তাহলে কার্বনটার মাথায় প্লাস চার্জটা ডেভেলপ হতো, বুঝতে পারছি। তাহলে আমি তখন থেকে পেয়ে যেতাম হচ্ছে এই জিনিসটা, ফর্মুলাটা আমার কী হতো, CH3 পেতাম, আর কার্বনের মাথায় একটা প্লাস চার্জ ডেভেলপ হতো, বুঝতেই পারছি। CH3 প্লাসে কার্বনটার হাইব্রিডাইজেশন কী হতো, দেখি আমি করেছিলাম এর আগে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, CH3 প্লাসে কার্বনের হাইব্রিডাইজেশন হতো sp2, তাহলে আমি এখানে পেতাম হচ্ছে এই জিনিসটা পেয়ে যেতাম। ছবিটা আমি ওইরকম অ্যাঙ্গেল করেই আঁকছি, হ্যাঁ ভাই বুঝতে পারলাম, এই জিনিসটা আমি পেতাম, কার্বনের মাথায় ডেভেলপ হতো প্লাস চার্জ। তাহলে যদি আমার এখানে হেটারোলাইটিক ফিশন হতো, তাহলে আমি এখান থেকে এই জিনিসটা পেতাম, তাহলে আমি এই জিনিসটা পেলাম। এটা আমার কি ভাই, কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়েছে, কার্বোক্যাটায়নে কার্বনের ভ্যালেন্স শেলে আছে কটা ইলেকট্রন, কটা ইলেকট্রন আছে বল, কার্বোক্যাটায়নে কার্বনের ভ্যালেন্স শেলে 6টা। কীভাবে, এই দেখেই বুঝতে পারছি, 3টে বন্ড মানেই 6টা ইলেকট্রন, দুটো 4টে 6টা, তাহলে কার্বোক্যাটায়নে কার্বনের ভ্যালেন্স শেলে আছে 6টা ইলেকট্রন, তাহলে এই জিনিসটা আমি দেখলাম। আচ্ছা হয়ে গেছে, তাহলে এটা আমি কী করলাম, দেখো হেটারোলাইটিক ফিশন, তাহলে কার্বোক্যাটায়ন বেসিক্যালি আমার হেটারোলাইটিক ফিশন করেই ফর্ম হয়, বোঝা গেছে, কার্বোক্যাটায়ন আমার হেটারোলাইটিক ফিশন করেই ফর্ম হয়। তাহলে CH3 প্লাস আমি পেয়েছি, দেখি CH3 প্লাস মানে কার্বনের মাথায় প্লাস চার্জ, যেটাকে আমি কার্বোক্যাটায়ন বলছি, বা কার্বঅ্যানায়ন, বা হচ্ছে ওই কার্বনের মাথায় যদি ডট আসে সেটাও আমার আসবে। এই ধরনের জিনিসগুলোকে আমার বলে হচ্ছে রিয়াকশন ইন্টারমিডিয়েট, এগুলো বলে রিয়াকশন ইন্টারমিডিয়েট। এগুলো না ভাই দেখ, কার্বোক্যাটায়ন তুই দোকানে কখনো কিনতে পাবি না, কার্বঅ্যানায়ন দোকানে কখনো কিনতে পারবি না, এই ভার্সানটা তুই কখনো দোকানে পাবি না কিনতে। এগুলো আমার রিয়াকশন মিডিয়ামের মধ্যে না জেনারেট করে, রিয়াকশন মিডিয়ামের মধ্যে জেনারেট করে, বাট তুই এদেরকে সেপারেট কখনো করতে পারবি না, মানে CH3 প্লাস কখনো সেপারেট করা যাবে না। তার কারণ কি, এগুলো খুব শর্ট লিভড, এগুলো ভাই ফর্ম হয়ে অন্য ভার্সানে চলে যায়, তো এগুলো শর্ট লিভড ফর্ম হয়ে অন্য ভার্সানে চলে যায়, তাহলে রিয়াকশনের মধ্যে এগুলো ভাই জেনারেট হয়ে এটা অন্য ভার্সানে চলে যায়, এটাকে আমি সেপারেট আলাদা করে করতে পারবো না, এগুলোকে বলে রিয়াকশন ইন্টারমিডিয়েট। আমাদের সিলেবাসে 3খানা রিয়াকশন ইন্টারমিডিয়েট আছে, একটা আছে হচ্ছে ভাই কার্বোক্যাটায়ন, একটা আছে কার্বঅ্যানায়ন যখন কার্বনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হবে, আরেকটা আছে ভাই কার্বনের মাথায় যখন ডট আমার ডেভেলপ হবে, সেটাকে কি বলবো আসছি সেখানে। আমাদের সিলেবাসে 3খানা রিয়াকশন ইন্টারমিডিয়েট আছে, রিয়াকশনে ফর্ম হবে এটা, বুঝতে পেরেছিস, হ্যাঁ ভাই বুঝলাম। এখন কীভাবে বুঝলাম ভাই রিয়াকশনে যে আমার এটা ফর্ম হবে, সেটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, ধর আমার কাছে সাপোজ এটা ছিল, তোর মনে হতে পারে এখানে হাইড্রোজেন কেন, তুই এরকম ভাব, তাহলে এখানে সাপোজ Cl ছিল, সাপোজ এখানে Cl ছিল, তো Cl হলে তো Cl মাইনাস আমার হয়ে যাবে, আমি বুঝতে পারছি, আমি জাস্ট কনসেপচুয়াল পারপাসে ওই মলিকুলটা এঁকেছিলাম। ধর আমি বুঝলাম যে কোনো রিয়াকশনের মধ্যে আমি ধর আগে থেকে প্রেডিক্ট করেছি যে কার্বোক্যাটায়ন ফর্ম হতে পারে, এবার আমি কীভাবে বুঝবো কার্বোক্যাটায়ন ফর্ম হবে কিনা, এগুলো আমাদের সিলেবাসে নেই, কীভাবে বুঝবো। দেখ আমার যদি এটা মিডিয়ামের মধ্যে একটুখানি সময়ের জন্য ফর্ম হয়, শর্ট টাইম, খুব শর্ট টাইম, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের ফর্ম হবে, অন্য কিছু ভার্সানে চলে যাবে, তারপর আমি মিডিয়ামের মধ্যে আগে থেকে একটা OH মাইনাসের সোর্স দিয়ে রাখবো, হাইড্রক্সাইড আয়নের সোর্স, আমি জানি বেস আছে, আমি হাইড্রক্সাইড আয়নের সোর্স দিয়ে রেখেছি, আমার মিডিয়ামের মধ্যে এটা শর্ট টাইমের জন্য ফর্ম হচ্ছে, খুব কম টাইমের জন্য, এটাকে আমি সেপারেট করতে পারবো না আলাদা করে। দেখ মিডিয়ামের মধ্যে যদি আগে থেকে OH মাইনাস দিয়ে দিই, তাহলে এটা আর এই CH3 প্লাস কম্বাইন করে আমার মিডিয়ামের মধ্যে CH3OH কিছুটা ফর্ম করবে, হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তো এই ধরনের কনসেপ্ট বলা হচ্ছে ট্র্যাপিং অফ ইন্টারমিডিয়েট, আমি ইন্টারমিডিয়েট ট্র্যাপ করে নিয়েছি, ঠিক আছে, ট্র্যাপিং অফ ইন্টারমিডিয়েট, এইসব কনসেপ্ট আমাদের বোর্ডে নেই, তাহলে হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন। ওকে চল বুঝেছি, খাতা হেডিং দে, লেখ ক্লাসিফিকেশন অফ কার্বোক্যাটায়ন, ক্লাসিফিকেশন অফ কার্বোক্যাটায়ন, ক্লাসিফিকেশন অফ কার্বোক্যাটায়ন। ফার্স্টে লেখ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ক্লাসিফিকেশন অফ কার্বোক্যাটায়নের মধ্যে লিখছিস ফার্স্টে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে কি, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে হচ্ছে, চল আমি দুখানা ছবি আঁকছি, ফার্স্ট ছবিটা আমি আঁকলাম হচ্ছে এরকম, CH3 মাথায় প্লাস, ঠিক আছে, CH3 মাথায় প্লাস, আরেকটা ছবি আমি আঁকছি এরকম, CH3 CH2 প্লাস, ঠিক আছে, আমি দুখানা কার্বোক্যাটায়ন এঁকেছি। দেখ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে হচ্ছে যে কার্বনটার মাথায় প্লাস চার্জ আছে সেই কার্বনটা আমার একটা কার্বনের সাথে লেগে আছে, যে কার্বনের মাথায় প্লাস চার্জ সে হচ্ছে আমার একখানা কার্বনের সাথে লেগে আছে। তো আমি দেখতে পাচ্ছি ভাই এই যে আমি কার্বোক্যাটায়নটা এঁকেছি, সেকেন্ড যে কার্বোক্যাটায়ন আমার আঁকা আছে, এই কার্বনটা যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেটাকে আমি ফোকাস করলাম, করে দেখছি ও ভাই একটা কার্বনের সাথে লেগে আছে, তাহলে এটা আমার একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন বুঝতে না পারলে আমি কিন্তু আর ফার্দার প্রসিড করতে পারবো না, তাহলে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বুঝে গেল, যে কার্বনের মাথায় প্লাস সেটা আমার একখানা কার্বনের সাথে লেগে আছে, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এইবারে দেখ এই কার্বোক্যাটায়নটা যেটা আমি আরেকটা এঁকেছি,
যে কার্বনের মাথায় প্লাস চার্জ, এটা আমার কটা কার্বনের সাথে লেগে আছে? 0খানা কার্বনের সাথে। তাহলে কি ভাই এটা 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন? না, দেখ হাই লেভেলে এটাকেও 1 ডিগ্রির মধ্যেই কনসিডার করে, তোর বইতে কোথাও কনসিডার করেছে, কোথাও কনসিডার করেনি, ঠিক আছে? তো এটা আমি 1 ডিগ্রি বুঝে গেছি, যে কার্বনের মাথায় প্লাস সেটা আমার একখানা কার্বনের সাথে লেগে আছে। তো যে কার্বনের মাথায় প্লাস সেটা দেখ এখানে 0খানা কার্বনের সাথে লেগে আছে, এটাকেও 1 ডিগ্রি হিসেবে হাই লেভেলে কনসিডার করে। বইতে বা ইন্টারনেটে তুই দেখবি কোথাও বলেছে এটা 1 ডিগ্রি, কোথাও 1 ডিগ্রি বলেনি। তার মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে কি? যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেটা আমার 0টা কার্বন বা একটা কার্বনের সাথে লেগে আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেল, এটাই বলে যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেটা আমার 0টা কার্বন বা একটা কার্বনের সাথে লেগে আছে, ঠিক আছে? এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেই কার্বনটা 0টা বা একটা কার্বনের সাথে লেগে আছে। তো তুই নিজের ভাষায় লিখে রাখবি, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেটা আমার 0টা কার্বন বা একটা কার্বনের সাথে লেগে আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বুঝতে পেরেছি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এই যে দুখানা কার্বোক্যাটায়ন লিখলাম, এদের নামটা কি হবে? দেখ এই কার্বোক্যাটায়ন ওই কার্বোক্যাটায়নের নাম কি দেখা যাক। এই কার্বোক্যাটায়নটার নাম কি হবে? এটা তো ভাই মিথাইল, এটা তো মিথাইল, এর নাম হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, বোঝা গেল? ওটা ভাই কে? CH3CH2 মানে কে? ইথাইল। তাহলে এটা কি ইথাইল কার্বোক্যাটায়ন, বুঝতে পারলাম? চল বোঝা গেছে। তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমার কাছে ক্লিয়ার। পরেরটা লেখ, হেডিং দে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। পরেরটা হেডিং দিচ্ছিস 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে বল দেখি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে কি হবে? নামের মধ্যেই 2 ডিগ্রি আছে, বল কি হবে? যে কার্বনের মাথায় ভাই কি আছে? প্লাস চার্জ আছে, সেটা আমার কটা কার্বনের সাথে লেগে আছে? দুখানা কার্বনের সাথে লেগে আছে, তাহলে ওটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। পরের ছবিটা আমি আঁকছি। এটা আমি আঁকলাম, যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেই কার্বনটা আমি দেখতে পাচ্ছি ভাই দুখানা কার্বনের সাথে আমার লেগে আছে, এদিকে একটা ওদিকে একটা কার্বনের সাথে লেগে আছে। তাহলে এটা হচ্ছে আমার এটা কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের এক্সাম্পল। এটা আমি একটা কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের এক্সাম্পল বুঝলাম। যে কার্বনের মাথায় প্লাস চার্জ দুখানা কার্বনের সাথে লেগে আছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের এক্সাম্পল। তারপরে একটা লিখছি, তো 2 ডিগ্রি হয়ে গেছে। দেখ একইভাবে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নকে আমরা প্রাইমারি কার্বোক্যাটায়ন বলবো, 1 ডিগ্রি মানে প্রাইমারি পড়েছিলাম। 2 ডিগ্রিকে আমরা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন বলবো। তারপর একটা লেখ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। পরেরটা হেডিং দিচ্ছিস 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে কি হবে? বুঝে গেছি ভাই, যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেটা আমার কটা কার্বনের সাথে লেগে আছে? 3টে কার্বনের সাথে। তাহলে পরের ছবিটা আমি আঁকছি। সবই ওই যে কার্বনের মাথায় প্লাস চার্জ ওটা আমার এদিকে একটা, ওইদিকে আর একটা, সেদিকে আর একটা কার্বনের সাথে লেগে আছে, 3খানা কার্বনের সাথে। এটা হচ্ছে আমার একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বুঝলাম ভাই? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন।